বিসমিল্লাহির রহমানির রহিম। নিকলির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমি, আমার ওয়াইফ, আমার ছেলে আর আমার ফ্রেন্ড আর তার ওয়াইফ, দুই কাপল মিলে এই ট্যুরটা স্টার্ট করলাম। আমরা রাইড স্টার্ট করেছি। আমরা একটু তাড়াতাড়ি বের হতে চেয়েছিলাম, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে। আমরা 9টার দিকে বেরোলাম। দেখা যাক কয়টার মধ্যে পৌঁছাতে পারি। যেহেতু আমাদের কোনো তাড়া নেই, তো আমরা আস্তে ধীরেই যাব। যদি ফাঁকা রাস্তা পাই তাহলে টানবো, নয়তো আমরা স্লোলি রাইড করব। আমরা সায়দাবাদ হানিফ ফ্লাইওভার দিয়ে ড্যামরা ঢাকা সিলেট হাইওয়ের দিকে যাব। ওই রোড ধরে নরসিংদী হয়ে দেন আমরা নিকলি পৌঁছাবো ইনশাআল্লাহ। আমরা হানিফ ফ্লাইওভার উঠলাম। এদিক দিয়ে হানিফ ফ্লাইওভার দিয়ে আমরা ড্যামরা ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে দিকে যাব। এই রোডটাতে বাসগুলো এক পাশে দাঁড়িয়ে থাকার কারণে সবসময় জ্যাম লাগে। এরপর ফ্রি। তো এখান দিয়ে আমরা আমার পোস্তকলার ব্রিজটা পার হয়ে ঢাকা চিটাগাং রোডে ঢুকে ড্যামরার লিঙ্কে চলে যাব। আমরা এখন আছি টোল প্লাজাতে। আমাদের টোল দিতে হবে। সিলেট হাইওয়ে না এটা? এটা কিন্তু এই রোডগুলো একটু ঝামেলা। এরপরে রোডগুলো ভালো, রোডগুলো ভালো। আমরা আসছি তো আগে রাস্তায়, ওই যে ইয়ের এদিকে যাওয়ার সময় মনে হয় না, আমি যে মামার সাথে খেজুরের রস খাইতে গেছিলাম না, কুমিল্লার ওটা অন্যটা পড়ছিল। নারায়ণগঞ্জ থেকে সেই রোডটা পড়ে না। এই যে দেখছো নরসিংদী, এই যে নরসিংদী। এই রাস্তা আগে ঢুকি নাই, সিলেট না গেলে তোকে এই রাস্তা আসে। আচ্ছা, কালকে রাতে আমরা আসার সময় তেল ভরছিলাম বাইকে, না সেটা তো বাইক আর বেশিক্ষণ চালাই নাই। তেল ভরার পরে 12 কিলো রাস্তা এসে বসছে আপনার।
এই রোডগুলোতে ফাঁকা থাকলেও জোরে বাইক টানার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আশেপাশ থেকে হুটহাট করে অটো রিক্সা বা গবাদি পশু পাখি না এসে পড়ে। ওভারটেকিংয়ের সময় ফুল কনফিডেন্স না নিয়ে ওভারটেক করা ঠিক না। শিওর হয়ে দেন ওভারটেক করবেন। আশেপাশে থেকে অনেক মানুষ রাস্তা পারাপার হয়, তখনও ঝামেলা হতে পারে। তো আমরা নরসিংদী চলে আসছি, নরসিংদী ঢুকলাম। এবার নরসিংদী হয়ে কিশোরগঞ্জ হয়ে দেন আমরা নিকলি যাব। নরসিংদীর রোড আগের থেকে অনেক উন্নত হয়েছে। সময় দেখিয়েছিল আমাদের 3 ঘন্টা 30 মিনিটের মতো। আশা করতেছি আমরা এই টাইমের মধ্যেই চলে যাব, এর বেশি সময় লাগবে না, কারণ আমরা জ্যাম তেমন একটা পাইনি, জ্যাম কমই ছিল রাস্তায়। আর যেহেতু আজকে ঈদের 3য় দিন, তো এখনও সবার ছুটি। ঢাকা বা ঢাকার বাইরের রাস্তায় গাড়ির চাপ কম তুলনামূলক। পাশের লেনটাতে কাজ চলতেছে, তাই আমরা বাম পাশের লেন দিয়ে ঢুকলাম। ওই রোডটা ঠিক থাকলে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। যাই হোক, কিছু করার নেই, বামের লোকাল লেন দিয়ে যাচ্ছি। এই রোডটাতে প্রচুর ধুলা, যেহেতু অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এমন হওয়াটাই স্বাভাবিক। আর এখানে রাস্তায় কিছু ভিজা অংশ আছে, কাদার মধ্যে বাইক রাইড করা আসলে খুব ঝুঁকিপূর্ণ। পুরো ব্রেকটা ইঞ্জিন ব্রেক দিয়ে কভার করলাম, ইঞ্জিন ব্রেক দিয়ে থামালাম বাইকটা। প্রতিটা রাইডেই কিছু না কিছু জিনিস হচ্ছে অ্যাপ্লাই করি, যেগুলো আমার এক্সপিরিয়েন্স আছে, আর নয়তো নতুন কোনো এক্সপিরিয়েন্স গেইন করি। নরসিংদী প্রায় শেষের পথে কিশোরগঞ্জের দিকে যাচ্ছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নিকলি পৌঁছে যাব। সামনে আমরা কোনো রেস্টুরেন্ট পেলে বেড়িবাঁধের আগে সেখানে আমরা ব্রেকফাস্ট করে নিব, দেন আমরা রওনা হব। চিন্তা করলাম এমনি বাসার থেকে বের হতে লেট হয়েছে, আবার যদি হচ্ছে ব্রেক নেই, ওইখানে কিছুটা টাইম কিল হবে। যেহেতু আমরা আলহামদুলিল্লাহ লং ট্যুর দিয়ে অভ্যস্ত, তো 110-20 কিলো রাস্তায় ব্রেক নেওয়ার তেমন প্রয়োজন হয় না। যদি হতো তাও থামতাম, প্রয়োজন হয়নি আসলে, কারণ আর থামা হয় না। বাসা থেকে পর্যন্ত প্রায় 93 কিলোর মতো চালানো হয়েছে। ভুট্টা চাষ হয় অনেক বেশি, আমি এখানে ঢুকতেই রোডের পাশে রাস্তাটা শুকিয়ে রাখতে দেখলাম। এই রোডটা ডান দিক দিয়ে ঢুকতে হবে মেবি,
বেড়িবাঁধে আমাদের নৌকা বা ট্রলারে ওঠার জন্য। হ্যাঁ 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 অনেক ভালো। এটা তো নৌকা সার্ভিস, এটা তো নৌকা সার্ভিস, পাঠাও না। না আমরা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এখন পার হইতেছি। ট্রলার দিয়ে ভাড়া বললো 3500 টাকার মতো। আমরা এটা দিয়ে হচ্ছে এই রাস্তাটা শুধু যাব, এদিকে বাইক উঠে এরপর বাইক চালাই চলে যাব। বাইক দিয়ে হচ্ছে আমরা ফার্স্টে একটা গ্রাম পড়বে, গ্রামটার নাম আমি ভুলে গেছি। এরপর আমরা ওই গ্রাম হয়ে অষ্টগ্রাম, হ্যাঁ অষ্টগ্রাম হয়ে দেন হচ্ছে আমরা মিঠামইন যাব। আবার বাইকে উঠে দেন ক্যামেরা অন করে। আমরা এই ট্রলারটা দিয়ে আসছি এখানে। যেভাবে হচ্ছে নৌকার মাঝি বললো যে আমরা এদিক দিয়ে হচ্ছে অষ্টগ্রাম হয়ে মিঠামইন চলে যাব। খুব শর্টকাট একটা রাস্তা দেখাই দিছে। আমরা এখান দিয়ে চলে যাই। চলো ভুট্টা খেত না, বন্ধু আমার ভুট্টা চুরি করলো। যে দিচ্ছে সে হিডেনে আছে। ভাই এগুলো যা সুইট কর্ন বানাবে। ওয়াও সুন্দর তো। পরে কি এত জায়গা নাই, আমি নিতে পারবো না। আমি দিয়ে দিব রে, সমস্যা নাই। এই যা নিচে দেখছো? ওই যে ইয়ের ব্যাগে দিয়ে দাও। আমার ব্যাগে আসলেই জায়গা নাই, আমার ব্যাগে আছে, সমস্যা নেই। আগে আমি ব্যাগ আমি ব্যাগে রাখি, হাতে রাখি সামনে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ ব্যাগ এখনই রেখে দাও। আর নিও না রিক্সি, সবাই এটা ঘুরবে তো। আমরা আসলে মনে হয় কোন একটা নিষিদ্ধ রোড দিয়ে যাইতেছি। গরু সোজা অষ্টগ্রাম, বামে মিঠামইন। ভিডিও করে রোডে তুমি ভিডিও নিও।
ট্রলার ফুড ব্যাংক রেস্টুরেন্টে আমরা লাঞ্চ শেষ করলাম। রোডটার একটু সামনে যাব আমরা। এখানে আলপনাগুলো ক্লিয়ার না, ক্লিয়ার আলপনার দিকে যাব, যে পিকচার তুলে দেন ব্যাক। রোডটা তো আরাম লাগতেছে বাইক ড্রাইভ করে। রোডটা আসলে অনেক সুন্দর। এতক্ষণের যে আর কি অফরোডের ক্লান্তি, ধোয়াবালি গাড়ি ছিল, সব এখানে আসার পরে ভালো লাগছে। এখানে আসাতে হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য চোখে পড়ছে। যেমন মোটামুটি সব বাড়িতে গরু, মহিষ, হাঁস, মুরগি, ফসলাদি যা ছিল সব কিছুই খুব যত্ন সহকারে এগুলো নিয়ে সারাদিন ব্যস্ত আছে। এগুলো করাতে আসলে এগুলো কিন্তু করা দরকার। এই কাজগুলো যদি ওনারা ছেড়ে দেয় তাহলে কিন্তু আমরা আমাদের শস্য যেগুলো আছে, সবজি, এগুলো পাওয়া খুব কষ্ট হবে। মরিচ শুকায় দিয়ে রাখছে এখানে রাস্তায়। রাস্তার দুই পাশে শুধু মরিচ আর মরিচ। আমাদের ছবি তোলার কাজ শেষ। নিকলির সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। এখানে আপনারা হচ্ছে ট্রলার দিয়েও আসতে পারেন। আবার আমি যেভাবে আসলাম, যে শর্টকাটে হচ্ছে জাস্ট নৌকা দিয়ে এই পার থেকে ওই পারে যে দেন আপনি অফ রোড দিয়ে আসতে পারেন। অবশ্যই যদি বাইক চালানোর ভালো স্কিল থাকে তাহলে অফ রোডটা দিয়ে আসবেন, কারণ ওটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ রোড। ঠিক আছে, অবশ্যই এক্সপিরিয়েন্স না থাকলে ওই রোডকেও ইউজ করবেন বাইক দিয়ে। আমি যে রোড দিয়ে আসছি ওই রোড দিয়ে তো গাড়ি দিয়ে আসার কোনো ওয়ে নাই। বাইক দিয়ে বা পায়ে হেঁটে চাইলে ওই রোড দিয়ে আসতে পারে, বাট ওই রোডটা দিয়ে খুব শর্টকাটে আসা যায়। আপনি ওই রোডটা দিয়ে বের হয়ে অষ্টগ্রাম এসে ওখান থেকে পিছানো খুব ইজি। তো বাইকের 143 কিলোর মতো আমি এখন পর্যন্ত চালিয়েছি। ঢাকায় যেতে আরো 120-30 কিলো চালানো লাগবে। আমি 1000 টাকার তেল লোড করেছিলাম, বাইক আরো বেশি তেল ছিল। তো ঢাকার এখানে গিয়ে আমি হচ্ছে টোটাল হিসাবটা দিতে পারবো। আর এছাড়া আমাদের এখানে খাওয়া দাওয়া আর হচ্ছে ওই নৌকা দিয়ে ওই পার থেকে ওই পার যাওয়াতে 100 টাকা করে প্রতি বাইক। আমাদের কোনো টাকা লাগে না, বাইক প্রতি 100 করে। আমরা দুটা বাইক হচ্ছে নৌকা দিয়ে এই পার থেকে ওই পার নিয়েছি, 200 টাকা নিয়েছি।
খুব একটা বেশি না এখানে, মোটামুটি। চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর পানি টানি সব মিলিয়ে 360 টাকার মধ্যে আমাদের 4 জনের খাওয়া। আমরা এক একটা চিকেন বিরিয়ানি শেয়ার করে খেয়েছিলাম, কমপ্লিটলি ভালোই ছিল। আর যেহেতু আমাদের 2 জন বাইকারে রাইড করতে হবে আর অনেকটা দূর, তো আমরা ভালো খাবার খাই না, মানে ভরা পেট যেটা বলে ভরা পেট খাই। তো আপনারাও যদি এরকম রাইডে আসেন অবশ্যই কম খাওয়ার চেষ্টা করবেন। বেশি খেলে আপনার শরীর ছেড়ে দিবে, ঘুম ঘুম পাবে। তখন কিন্তু রাস্তায় যদি আপনার ঘুম ঘুম চোখে আপনি বাইক রাইড করেন, তখন কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। তো আবার ঢাকার কাছাকাছি গিয়ে বা যাওয়ার পর যদি কোনো সুন্দর রোড পাই দেন আবার আসবো। জায়ান শখ করলো যে ঘোড়ায় উঠবে। জায়ান ঘোড়া চালাচ্ছ? বাবা কেমন লাগে? না থাক, দৌড়াস না বেশি। না থাক, চল। এই যে হারা পড়তেছে, আর কারো থেকে রাস্তার হেল পর্যন্ত পাবো না। তোরা আমার এদিকে পচা মরতে হইব, লগে আরো 2 জন। পানিও নাই, কাঁচা ভুট্টা খাওয়া থাকতে হইব। পরে 1 বস্তা ভুট্টার চিন্তায় 2টা হুন্ডা আরাম যদি ধরে রাখে। এখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি। ট্রেন হচ্ছে অষ্টগ্রাম বাজারে গেছিল, কেনাকাটা করলাম আমরা। এই হচ্ছে আজকে আমাদের মিঠাময় ট্যুর ছিল। এখন আমরা ঢাকা ব্যাক করতেছি। ঢাকার কাছাকাছি যে দেন আবার আপনাদের সামনে আসতেছি। আমরা এর আগে ঢাকায় ব্যাক করার পথে আমরা এবার অন্য রুট দিয়ে ব্যাক করবো। এর আগে তো হচ্ছে আমরা নিকলি ওইখানে কিশোরগঞ্জ দিয়ে আসছিলাম, এবার আমরা অষ্টগ্রামের এখান দিয়ে যাচ্ছি। ফেরি করে হচ্ছে ভৈরব দিয়ে যাব। রাস্তাটা একটু শর্ট হবে। ঢাকা চলে আসছি। বাইক চালিয়েছি আমি 63 কিলোর মতো। ক্যামেরা আছে যাত্রাবাড়ি কাছাকাছি। আমাদের বাইকের তেল খরচ হলো আমার 700 টাকার মতো যাওয়া আসা, আর হচ্ছে বাইকের টোল, তারপর ফেরি দিয়ে আসা, নৌকা দিয়ে যাওয়া, খাওয়া দাওয়া সব মিলে আমার খরচ হয়েছে 600 টাকা। 15 টাকা কমের মধ্যে টোটাল ট্রিপটা কমপ্লিট করে আসছি। আর কীভাবে কী যাবেন, কতদিন কী করবেন সব কিছু তাকে দেখালাম। যারা বাইক দিয়ে আসতে চাচ্ছেন, যারা গাড়ি দিয়ে বাইক